এটাকে অনেকে পাঁপড়ও বলে, আবার অনেকে কাঁঠাল পাতা পিঠাও বলে। চাউলের পাঁপড় বলতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত, বাড়িতে বানানো, হাতে তৈরি, একদম নিজেদের, কোনো রকমের ভেজাল নেই। ভেজাল ছাড়া আর খুব সহজে আপনারা কিন্তু এইটা তৈরি করে নিতে পারেন। এর জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া লাগবে। আর আতপ চাউলটা ভিজিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিতে হবে একটু পাতলা করে। দেখতেই পেলেন যেভাবে এটা করছে এরকম যাতে হয়, এই ধরনের একটু পাতলা ব্যাটার করে নিতে হবে। করে নিলে সেখানে একটু লবণ মিক্সড করে আপনি আঙুল দিয়ে এরকম করে দিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু সেটা খুবই একটু কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আপনি এরকম একটি পলিব্যাগের ভিতরে নিতে পারেন। পলিব্যাগের ভিতরে নিয়ে তারপরে এইভাবে দিতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন আপনি। এই যে এখানে কাঁঠাল পাতার ভিতরে তেল মাখিয়ে তারপরে কাঁঠাল পাতার ওপরে এই ধরনের এই পিঠাটা দেওয়া হচ্ছে। খুবই সাধারণ একটা ডিজাইন করা হচ্ছে। এটা আমাদের গ্রামের বাড়িতে কাঠের চুলায় করা হচ্ছে রান্নাটা। তো পিঠা বানানো হচ্ছে, বানানোর পরে এটা ভাপ দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে কড়াইটা দেখিয়ে দিলাম যে কিভাবে ভাপানো হচ্ছে। এভাবে ভাপ দিয়ে পরে আলতো হাতে আস্তে আস্তে করে পাতা থেকে পিঠাটা উঠিয়ে নেওয়া হচ্ছে। এখানে রাখা হচ্ছে, কুলায় রাখা হচ্ছে, তারপরে রোদে দেওয়া হবে, উঠানে টাটকা রোদে। এটা আরেকটা ডিজাইন। আসলে এই ডিজাইনটা আপনি আপনার ইচ্ছা মতো করে করতে পারবেন। আপনি যত ধরনের ডিজাইন চান আপনি সেটাই আপনি করতে পারবেন। এভাবে পিঠাটা খুবই সহজ, খুবই সাধারণ। পাঁপড়, যাদের ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা কিন্তু এটা খেতে ওরা তো পাঁপড় খেতে ভালোবাসে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করে ওদেরকে খাওয়াতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নে দিতে পারেন। আমাদের গ্রামাঞ্চলে কিন্তু অতিথি আপ্যায়নে এই পিঠাটা ব্যবহার করা হয়। আপনি এখানে রঙের ব্যবহারও করতে পারেন চাইলে। যে কোনো ধরনের ফুড কালার ইউজ করতে পারেন ডিজাইন করার জন্য। কারণ একটা থালায় যখন সাজানো হবে, দুইটা একটা রঙিন পিঠা থাকলে দেখতে ভালো লাগে। আপনি যে কোনো ধরনের ফুড কালারটা ইউজ করতে পারেন এর ভিতরে। এখানে একটু জর্দা রঙটা ব্যবহার করা হয়েছে, দেখতে ভালো লাগছে, একটু বৈচিত্র্য আনার জন্য। এটা স্বাদে তেমন তারতম্য করবে না। তো এভাবে প্রত্যেকটা পিঠাই প্রত্যেকটা ব্যাচ ব্যাচ দিয়ে এভাবে কিন্তু ভাপিয়ে তারপরে নামিয়ে নেওয়া হচ্ছিল। গরম গরম আসলে এটা কাঁঠাল পাতা থেকে ছাড়ানো যাবে না, একটু ঠান্ডা হলে ছাড়াতে হবে।